ফাইনালি আমরা মেট্রোতে স্টেশন থেকে এক্সিট হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি এখানে শিয়ালদা স্টেশন। এবার এখানে টিকিট কাউন্টারটা কোথায় আছে আমি ভুলে গেছি, অনেকদিন আগে এসেছিলাম, এখন দেখতে হবে কোথায় আছে। এখান থেকে যে আমরা যে টিকিটটায় যাবো, তো ওটার দাম কত জানো? মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা পার হেড 5 টাকা, মানে আমার দুজনে 10 টাকা লাগবে। 10 টাকায় আমরা চলে যাবো এখন। এগুলো করার পর অনেক কাজ আছে, যেগুলো হচ্ছে ফোন ঠিক করা, তারপর আবার আসো। যদি আমাদের দেরি হয়ে যায় তাহলে আবার একই সঙ্গে সবাই বাড়ি যাবো, মানে এবিডি আমরা দোকানে, ওটা আবার আমাদের থার্ড এসির টিকিট করা আছে, বিন্দাস একদম চলে যাব। এখন দেখি কোথায় যাচ্ছি। ফ্রেন্ডস, আমরা এখানে টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছি না। আমি যখন 12th পড়তাম তখন এসেছিলাম এই শিয়ালদা স্টেশন, আর আজকে আবার এসেছি এতদিন পর, তাই আরও আমার মনে নেই কিছু। আর এই যে এই ছেলেটা আসে তাও কিছু মনে নেই, ওর কিচ্ছু মনে নেই। দেখি এখন কোথায় আছে, অনেক খোঁজার পর পেয়ে যাব। ওদিকেই আছে কোনো একটা জায়গায়, ওই তো ওখানে বোর্ড আছে, তার মানে ওই যে টাইম টেবিল আছে, তার মানে এখানে টিকিট কাউন্টার থাকবে কোনো একটা জায়গায়। দেখা যাক। ফাইনালি যেগুলো নিজে থেকে টিকিট কাটে ওগুলো পেয়ে গেছে, এখানেই দেখো, আর ছুটতে হবে না আমাদেরকে। অনেক খুঁজে এখানে পেলাম। আর দেখো সব থেকে ব্যস্ততম হচ্ছে এই বলে না যে কে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, তো দেখো শিয়ালদাতে ভিড় দেখছো, আনলিমিটেড ভিড় একদম। আমরা তো পুরোটা পার করে এলাম, আমরা দেখলাম কতটা ভিড়, মানে অনেক ভিড় তোমাদের বলে যেতে হবে। এবার যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো ভিড়টা কতটা আছে। আকমল এখন এখানে ছিল, এখন কোথায় গেছে দেখো, লাইন দিয়ে দিয়েছে। দেখবো ওই দেখো, দেখতে পাচ্ছ আকমলকে, লাইন দিয়েছে দেখো। আমি ওকে এখান দেখলাম, আমি যে টিকিট পেয়ে গেছে, তাই হুয়া করতে হবে। ওখানে ছিল, ওকে লাইন দেয়নি তো, দিচ্ছিল, তার জন্য বার করে ওকে এখানে নিয়ে দিয়েছে। এখন 3 নম্বর প্ল্যাটফর্ম খুঁজছি। 3 নম্বর প্ল্যাটফর্মটা এদিকেই আছে, দেখা যাক। ওখান থেকে আমাদের ট্রেন আছে 12:30-এ। দেখি এখন ট্রেনটা ধরতে পারি কিনা। চলো। তো আমরা ফাইনালি ট্রেন পেয়ে গেছি, লোকাল ট্রেন। এখন লোকাল ট্রেনের কাছে চলে এসেছি। এই দেখো, এই ট্রেনটায় আমরা যাবো। কাউকে একজনকে জিজ্ঞেস করে নেবো কনফার্ম করার জন্য যে এটা বিধাননগর যাবে কি যাবে না, নাহলে তো আবার প্রবলেম হয়ে যায়। তো ওমান বগি দেখছো তো, পুরো ফাঁকা। কী করবো বলো, ফাঁকা থাকলেও চাপা হবে না, আমাদের কিছু করার নেই, আমাদেরকে হেঁটে এরকম করে যেতে হবে। আর এই বগিটা কী আছে, এই বগিগুলো ফাঁকা আছে, এই বগিগুলো উঠলে হয়ে যায়। দেখা যায় এগুলো তো একটা তো উঠে যাবো, যে কোনো একটা যাবো বলে। ট্রেনগুলো মানে পরিষ্কার থাকে না, এটাই খারাপ লাগে। ফাইনালি আমরা চলে এসেছি এখানে, দেখো। এবার উঠে পড়তে হবে, না হলে আবার জায়গায় পাবো না। আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। এই দেখো 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। আর সবারই সামনে ফুল কনফিডেন্সে এখন ব্লগ করছি, সবাই আমাকে দেখছে। এদিকে ওদিকে দেখো, তোমরা লুক করতে হবে, ক্যামেরাতে দেখতে হবে সবাইকে যে আমার কাউকে দেখে কোনো লাভ নেই, আমার ব্লগ করা নিয়ে কাজ। কাউকে দেখলে আমার কোনো কিছু হবে না। এই দেখো সবাই দেখে, আমি সবাইকে দেখতে, সবাই আমার দিকে তাকিয়ে দিয়েছে। সরি দেখো, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। লোকাল ট্রেনে করে আমরা বেরিয়ে পড়েছি, কারণ এখন এখান থেকে লোকাল ট্রেনে ধরতে হবে, পরের স্টপেজে আমাদের নামতে হবে। তাই নাহলে এক্সপ্রেস করে নিতাম একবার থার্ড এসিতে, যেমন কি আসার সময় দেখলে থার্ড এসিতে এসেছি। এই দেখো, দেখছো, যদি একবার যদি ফোন পড়ে যায় তার পাত্তা পাবো না। একটু ভিতর দিকে আসাটা সব থেকে ভালো। আমরা চলে এসেছি এখন বিধাননগর। এই দেখো বিধাননগর বোর্ড দেখতে পাচ্ছ তোমরা, আর একটু কাছে গিয়ে দেখাচ্ছি। এখন চলে এসেছি বিধাননগর। এবার এখান থেকে টোটো বা অটো নাকি হেঁটে হেঁটে আর কত খাটাবিরে ভাই। মেট্রো স্টেশনে একবার নামো, একবার উঠো, মানে কী বলবো, বিশাল, মানে এত খাটে কি বলবো। যতটা নিচে মানে মেট্রোটা আছে অতটা নিচে নামতে হলো, আবার উঠতে হলো। শুধু খালি একবার শুধু স্কেলেটারের এইটা সুবিধাটা ছিল। এই দেখো বিধাননগর চলে এসেছি আমরা এখন, বিধাননগর। এই দেখো আমরা স্টপেজ থেকে বেরিয়ে পড়েছি। এই দেখো স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাবো এখন উল্টোডাঙ্গা। হ্যাঁ, নাম দেখছো তো, একদম নাম উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গা সিধা করে দিলে কীরকম হয়, সিধাডাঙ্গা সব থেকে ভালো হয়। উল্টো পাল্টা নাম দিয়েছে, কি আর বলবো। আমি তো হচ্ছে উল্টোডাঙ্গা। দেখছো রোডে জাম দেখছো তো। আমরা এখন আমাদের মনে হচ্ছে এবার গুগলে সার্চ মারতে হবে, না হলে হবে না। আর মানে ম্যাপে OnePlus কেয়ার সার্ভিস সেন্টারটা কোথায় উল্টোডাঙ্গা, না হলে আর যেতে পারবো না। কারণ এই ছেলেটা এসেছে কিন্তু সব ভুলে গেছে, আর আমি তো আসিনি, আমি কী জানি, আর কিছু লাগে না, কিছু মনে রাখতে পারি না। চলো তোমাদেরকে OnePlus কেয়ারে গিয়ে দেখা করছি। তো বুঝতে পারছো এতটা ঘুরালো এখন আমাকে, কী বলবো তোমাদেরকে। মানে ওইদিকে অনেক দূর চলে গেছিলাম, যে আবার বলছি এদিকে আবার ঘুরে আসলাম। যে এখন দেখো ওইখানে ওই বিল্ডিংটা এসেছে, ওই বিল্ডিংয়ের কাছে আছে ওই কেয়ারটা। আর আমাদের এখন ঘুরতে হচ্ছে, কারণ এই ছেলেটা কিচ্ছু চিনে না, আগে এসেও সব ভুলে গেছে।
কী করার এখন হেঁটে 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 আর সকাল থেকে কিছু খাইনিও। ব্যাপারটা হচ্ছে যে ট্রেনে উঠে তারপরে আবার মেট্রোতে উঠে সময় পাইনি। এখন দেখো ওই সাইড যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি কিনা, ওই সাইড যাওয়ার রাস্তা থাকবে নিশ্চয়ই। দেখো এইদিকে আমরা যাচ্ছি, যে এগুলো সব মানে ই করা গেলো, এদিক দিয়ে গেলে পরে পুলিশে হয়তো পেটাবে, তার জন্য এবার যাচ্ছে ওটা দিয়ে, দেখা যাক ওটা দিয়ে কোনটা দিয়ে রাস্তা আছে। খাওয়া দাওয়াটাও করতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি OnePlus, খুঁজে পেয়ে গেছি। এই দেখো এতক্ষণ খুঁজে পেলাম কি একটা, যাই হোক এর ভরসায় আসলে পরে আজকে আমাদেরকে মানে ঘুরে 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 কোথায় যেতাম আর ঘুরে ঘুরে বাড়ি চলে যেতাম আমার যেমন হচ্ছে। তো এখন এবার বলছে কোন দিকে মানে উঠবে সেটাও যায় না কোন দিক দিয়ে, আমাকে ওটাও বলতে হবে। দেখা যায় এখন ভিতরে ঢুকছি, চলো ওদের দিকে দরকার নেই, চলো আমাদের এখন OnePlus উঠে গেছি। এই দেখো এই লোগো আমাদের ফোনের, এটার ভরসায় আমরা যাচ্ছি এখন। কি রাস্তা চিনতে পারছি না কিছু, আমি তো চিনিই না, আমি তো নতুন, তারপরে আমি খুব কনফিডেন্সের দিকে আনলাম। চলো এখন ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর আমাদের ব্লগ কন্টিনিউ করছি, চল। সো ফ্রেন্ডস আমরা এখন ভিতরে চলে এসেছি আর আমাদের ফোনটাও ঠিক করা হয়ে গেছে। আর ফোনটাকে আমরা এখান থেকে দিয়েছি চার্জে, কারণ হচ্ছে ব্যাটারি চেঞ্জ করলাম। তো ফোনটা দেখালাম, তারপরে বললো যে কি আমি একবার চেক করে নিই, এসব হলো অনেক কিছু। তো আমি ভেবেছিলাম ব্যাটারি চেঞ্জ করতে হবে না, ঠিক হয়ে যাবে হয়তো, বাট না, বললো যে কি ব্যাটারি চেঞ্জ করতে হবে, ব্যাটারিটা ফুলে গেছিলো একটু হালকা। তো এখন আমার ফোনে চার্জ নেই, তাই চার্জ দিয়ে দিয়েছি। আর আমরা এখানে একটু বসে আছি, কারণ ফোনটা চার্জ হলে পরে বুঝতে পারছো আবার এখান থেকে বাড়ি যাবো। তো এখান তো আমরা আছি কলকাতায়, কোথায় চার্জ দিব, কারণ আমরা কারে বাড়ি যাবো, হয়তো আমরা ট্রেনে যাবো নাকি চার্জ দিয়ে দিব। তো এটাই হচ্ছে সেই OnePlus-এর কেয়ার। তো তোমরাও আসবে যদি তোমাদের কোনো রকম কোনো ফোন খারাপ হয় বা কিছু হয় OnePlus-এর। সো এখন আমাদের কাজ হয়ে গেছে আর আমরা এখন কেয়ার থেকে বেরিয়ে গেছি। তো দেখি আমরা এখন বাসে উঠতে হবে আমাদেরকে, কারণ এখান থেকে আমরা যাব হচ্ছে বিশ্ব বাংলা গেট। তো যাই হোক আমরা এখন বাস পেয়ে গেছি, তাই বাসে উঠে পড়লাম। আর বাসে উঠে দেখি খুব একটা ভিড় নেই, তাই আমরা সিটে বসে গেছি। যাই হোক বাসও ছেড়ে দিয়েছে, আমাদের গ্রামের মতন না বা আমাদের সাইডের মতন না যে বাসগুলো লেট করছে। যাই হোক চাপার মাত্রই ছেড়ে দিয়েছে 5 মিনিটের মধ্যে। তো এখন আমরা যাচ্ছি কলকাতার বিশ্ব বাংলা গেট, যেটা সব থেকে ভাইরাল। এটা হচ্ছে কি যে বলছে উল্টাডাঙ্গা, মানে বিধাননগর, যেটা নাম শুনে কীরকমই লাগছে। আর এই জায়গায় মানে খাবার কী বলবো, ফালতু খাবার কী আর বলি। OnePlus কেয়ার এই যে সার্ভিসটা করলাম, এটা কিন্তু অনেক ভালো ছিল, ভালো ব্যবহার, সব কিছু ভালো লাগলো। ফ্রেন্ডস আমাদের শরীরটা একবার মানে অনেকটাই খারাপ হয়ে গেছে, মানে এত ট্রাভেল করার পর, সকাল থেকে ট্রাভেলই করছে, এখন আমাদের ঘুম আসছে, ঘুম কী আর বলি, মানে অনেক টায়ার্ড হয়ে গেছে আমরা। আর সকাল থেকে বুঝলে খেতেও পাইনি, কারণ এই যে জায়গাটা না, এখানে খাবারের অনেক মানে কি বলতে পারি, ওয়েস্ট বেঙ্গল হয়েও খাবারের অভাব, খুব একটা ভালো খাবার নেই এখানে। তোমরা যদি কোনোদিন আসো তো একটু ভেবেচিন্তে আসিও, আর খাবারগুলো যদি ফাস্টফুড থাকে তো না নিজে থেকে আনবে ওখান থেকে। আর ফ্রেন্ডস আমাদের এমন অবস্থা হয়ে গেছে, মানে কি বলবো, ফোনটার চার্জ দেখো না একবার, আমার মাত্র 13% চার্জ, মানে সময় পাইনি ফোন চার্জ দেওয়ার। ফোন ঠিক করার পর যে চার্জ দেবো সেটা পাইনি সময়, এত তাড়াতাড়ি আসতে হয়েছে, কারণ এখান থেকে আমরা দোকান যাবো, কারণ এখনও অনেক সময় হবে। এখন আমাদের প্রায় 4টা বাজতে হলো, আমাদেরকে বাড়ি যেতে হবে, আমাদের এখান থেকে 5 ঘন্টা বাড়ি। ফোনে চার্জ না থাকলে পরে কী করে যাবো ভাবো, কত বোরিং ফিল হবে। দেখা যাক, ট্রেনে তো যাবো না, আমরা গাড়িতে যাবো, গাড়িতে চার্জ দিতে বলে দিব, না হলে বাদ দেওয়ার কিছু করার নেই। তো গাইজ এটাই হচ্ছে আমাদের সেই বিশ্ব বাংলা গেট, যেটা অনেক ভাইরাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো এখন আমরা বাস থেকে নেমে যাই আগে, তারপরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, আমি নিজেও দেখবো। গাইজ এতদিন শুধু ব্লগে দেখেছি, এরকম দেখেছি ওরকম দেখেছি, আজ রিয়েল দেখছি বিশ্ব বাংলা গেট। এই দেখো ওপরে পুরো রেস্টুরেন্ট উপরে